এমএলএ ফাটাকেষ্ট সিনেমায় মিঠুন দাদা যেমনটা 7 দিনের জন্য দেশ চালানোর দায়িত্ব পেয়ে মাঠে নেমে উড়াধুরা কাজ শুরু করে দিয়েছিল, তেমনি আমাদের ক্রীড়াঙ্গনে নতুন ফাটাকেষ্ট চলে এসেছেন, যিনি নিজের আসনে ফেল করার পরেও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়ে ফাটাকেষ্ট সাজার চেষ্টা করতেছেন। প্রথম দিনেই বিসিবির বিপক্ষে খেললেন 0 রানের এক মহাকাব্যিক ইনিংস, যেখানে আমিনুল হক নায়ক সাজার জন্য বিসিবির দেওয়া সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে নির্দেশ দেন। আর এই একটা সিদ্ধান্তই আমিনুল হককে নায়ক থেকে খলনায়ক বানিয়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে, যার কারণে ফাটাকেষ্ট ছবিতে মিঠুন চক্রবর্তী নায়ক হলেও বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে খলনায়ক হয়ে গেছেন ফেল করা প্রতিমন্ত্রী আমিনুল হক। এসব দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে, নিজের আসনে ফেল করে কোটায় মন্ত্রী হয়ে বাংলার ফাটাকেষ্ট যেই হ্যাডম দেখানো শুরু করছে, তাতে তো মনে হচ্ছে যদি কোটায় মন্ত্রী না হয়ে সরাসরি মন্ত্রী হতো তাহলে তো হ্যাডমের চেয়ে আরো বড় কিছু দেখাতো। এই বিষয় নিয়ে অনেকেই অনেকভাবে সমালোচনা করছে। কেউ বলতেছে, ক্ষমতার জন্য মানুষ মানুষকে কেন চুদলিংপং করে দেয়, এটা নতুন ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের পাওয়ার দেখেই বোঝা গেল। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই প্রথম ইনিংসটা খেললেন বিসিবির বিপক্ষে। ডোনাল্ড ট্রাম্প যেমন ক্ষমতার অপব্যবহার করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়েছেন, তেমনি ক্ষমতা ব্যবহার করে সাংবাদিকদের ওপর বিসিবির দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন আমিনুল হক। আবার কেউ বলতেছে, আমিনুল হক মন্ত্রী হয়েছেন বিসিবিকে শিক্ষা দেওয়ার জন্য। বিসিবিকে নিয়ে এই দেশের দালাল মিডিয়া ও ভিউ ব্যবসায়ী কন্টেন্ট ক্রিয়েটররা উল্টাপাল্টা নিউজ করার পরে বিসিবি সাংবাদিকদের স্টেডিয়ামে ঢোকা শিথিল করে দিয়েছিল, কিন্তু এখন সেটা উন্মুক্ত করে দিল আরেক দালাল পার্টি। তবে দেখেন ভাই, এভাবে আপনারা কোটায় মন্ত্রী হওয়া ব্যক্তিকে নিয়ে আজে বাজে কথা বলবেন না। তিনি তো শুধুমাত্র কোটায় প্রতিমন্ত্রী হয়েছেন, তার তো কোটায় দেশের প্রধানমন্ত্রী হওয়ারও যোগ্যতা আছে। তিনি চাইলে আমেরিকার প্রেসিডেন্টও হতে পারেন, কারণ তার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের হ্যাডমের গুণ রয়েছে। তিনি শুধু ক্রীড়া প্রতিমন্ত্রী না, বিসিবি সভাপতি, ক্রিকেট নির্বাচক, এমনকি ক্রিকেটের প্রধান কোচ হিসেবে বিবেচিত হতে পারতেন, কারণ তিনি একাধারে এত কিছু সামলানোর ক্ষমতা রাখেন। আর আপনারা তাকে নিয়ে আজে বাজে মন্তব্য করছেন। আপনি জানলে অবাক হবেন যে আমাদের বাংলার ফাটাকেষ্ট আমিনুল সাহেব জাতিসংঘের মহাসচিব হওয়ারও ক্ষমতা রাখেন। এছাড়া তারেক রহমানের যদি কোনো ধরনের সমস্যা হয়, তাহলে তিনিই দেশের দায়িত্ব নেবেন বলে জানা গেছে। তবে ফুটবল নিয়ে তাকে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যাবে না, কারণ সেখানে তাবিত আওয়াল ভাই অনেক জোশ দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি নাকি মার্চের পরও আমাদের দেশের স্পেনের মেয়ের জামাই কোচ হাভিয়ার ক্যাব্রেরাকে আবার কোচ হিসেবে রাখবেন। তবু আমাদের কোটায় প্রতিমন্ত্রী হওয়া সাবেক ফুটবলার ভাই কিছু বলবেন না, কারণ তিনি ফাটাকেষ্ট হতে এসেছেন শুধুমাত্র বিসিবিতে। তিনি বিসিবিতে সাংবাদিকদের প্রবেশ উন্মুক্ত করে দিয়ে ভালোই করেছে। রোজা রমজানের মাস, এই মাসে ঘেউ ঘেউ সাংবাদিকদের একটু বেশি টাকা প্রয়োজন হয়, আর আমিনুল ভাইয়েরও একটু তেল প্রয়োজন। তারা যদি অকেজো প্লেয়ারদের খাওয়া দাওয়া নিয়ে নিউজ করে কয়টা টাকা কামাতে পারে, তাহলে খারাপ কি ভাই? এটাকে আপনারা ঈদ বোনাস হিসেবে দেখেন, তাহলেই ভালো হয়। তা না করে আপনারা ট্রল করছেন, আফসোস হয় আপনাদের জন্য। তবে আজকে না জেনে চুল পাকনামি করে যে সাংবাদিকদের প্রবেশ করতে দিলেন, মনে রাখবেন সেই সাংবাদিকরাই যেন আবার আপনাদেরই পেছন মেরে না দেয়। না মানে এদেশের সাংবাদিক তো শুক্রাণুর মতো, হাজারে একটা মানুষ হয়, সুযোগ পাইলে মারতেও পারে, তাই বললাম আর কি।